ভগবান শ্রীকৃষ্ণ কি স্বয়ং চৈতন্য মহাপ্রভু, অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু কি স্বয়ং ভগবান বা শ্রীকৃষ্ণ? সবার মধ্যে যে একটা প্রশ্ন বা চিন্তা, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণই কি চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন, বা ভগবান শ্রীকৃষ্ণই কি চৈতন্য মহাপ্রভু? আসলে এই প্রশ্নে সহজ উত্তর হলো, যদি কেউ কখনো মায়াপুর ইস্কনে যান, 3 দিন যদি ওখানে আপনি থাকেন, তাদের সঙ্গে যা যা সারাদিনের যে পরিক্রমা তাদের থাকে সেটা করেন, বিশেষ করে 3টা দিন যদি আপনি 4টে থেকে 7:30 পর্যন্ত ওদের যে নাম সংকীর্তন, দেন আরতি, সন্ধ্যা আরতি যদি আপনি 3 দিন দেখেন, দেন তারপরে আপনার নিজের মধ্যেই আপনার বিবেক বা আপনি নিজেই বলবেন চৈতন্য মহাপ্রভু কি স্বয়ং ভগবান, বা যা ওখানে হয়, যা ওখানে হচ্ছে, এটা কি স্বয়ং ভগবান ছাড়া, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আদৌ কি এটা করা সম্ভব? এই প্রশ্নে খুব সহজভাবে আপনি পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, তা হাজার হাজার শত শত মানুষ এটা ব্যাখ্যা দিয়েছে, বই পুস্তকে নমুনা সহ অনেক অনেক জায়গায় আছে, অনেকভাবে শুনছে, কিন্তু আমি আপনাদেরকে একটু আলাদাভাবে বললাম। তার কারণ হলো, আমি নিজে মায়াপুরে গিয়ে থেকেছি, অন্তর্দৃষ্টি থেকে উপভোগ করেছি, দেন আমার মধ্যে যে ফিল বা অনুভূতি লাভ করেছি, সেটাই আসলে আপনাদের কাছে তুলে ধরা। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে গেলে, ওখানে ওই পঞ্চতত্ত্ব আছে, চৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আপনি আরতি বা কীর্তন করলেই দেখবেন একমাত্র ভগবান দ্বারাই যে ওই মুহূর্তটুকু ক্রিয়েট করা সম্ভব। ভগবান সৃষ্টিকর্তা, ভগবান শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য, শ্রী চৈতন্যই শ্রীকৃষ্ণ, উনি রাম, উনি নারায়ণ। ঠিক আছে? তো এই হচ্ছে এই ডিফারেন্স। উত্তরটা হয়তো কেউ আপনাকে এভাবে দেয়নি, অনেক অনেকভাবে ব্যাখ্যা করেছে, রাইট? কিন্তু এটা আর একটা সহজ, এর সঙ্গেই ওখানে গিয়ে যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন, অবিরাম স্মরণ করবেন, কৃষ্ণকে স্মরণ করবেন, চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করবেন, ঠিক তখন আপনার কাছে এমনিতেই অনুভূতিতে আসবে যে ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, যে পঞ্চতত্ত্ব নিয়ে হরে কৃষ্ণ নাম প্রচার করেছিল। পঞ্চতত্ত্বের মধ্যে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, রাধে রাধে।